আরিফ অবাক হয়ে দেখল তার রেস্টুরেন্টে এক শেয়াল মানবী খেতে এসেছে। নুডলস শেষ করে মেয়েটি জানালো তার জাদুকরী ক্ষমতা ফিরে এসেছে। আরিফ কিছুই বুঝতে পারল না। শেয়াল মানবী তাকে বলল এই রেস্টুরেন্টটা তাদের জগতের সাথে যুক্ত, আর আরিফ আসলে এই রেস্টুরেন্টের উত্তরাধিকারী। এরপর সে পেমেন্ট হিসেবে একটা বড়ি বের করে জোর করে আরিফের মুখে পুড়ে দিল। সে বলল এই বড়ি খেলে আরিফ তার হবু স্ত্রীকে দেখতে পাবে। ঠিক পরের মুহূর্তেই আরিফ তার স্বপ্নের মধ্যে হবু স্ত্রীকে দেখতে পেল, কিন্তু সেই সুন্দর স্বপ্ন শেষ হওয়ার আগেই তার ঘুম ভেঙে গেল। অদ্ভুত পোশাক পরা আরেকজন নারী রেস্টুরেন্টে ঢুকলো। আরিফ চটপট এক বাটি ডাম্পলিং বানিয়ে দিল। খাওয়া শেষ করে মেয়েটি পেমেন্ট হিসেবে একটা সোনার বেলচা বের করে দিল। প্রথমে আরিফ বুঝতেই পারল না এই বেলচা দিয়ে কি হবে। সেই রাতে সে যখন বাড়ির পেছনে সবজি লাগানোর জন্য মাটি খুঁড়তে গেল, তখন দেখলো বেলচা দিয়ে খোঁড়া সব মাটি সোনা হয়ে যাচ্ছে। সে সাথে সাথে বুঝে গেল সে এখন কোটিপতি। অল্প সময়ের মধ্যেই আরিফ এক বস্তা সোনা জমিয়ে ফেলল। পরদিন বাড়ির মালিক তার লোকজন নিয়ে রেস্টুরেন্টটা দখল করতে এলো, কিন্তু আরিফ এই জাদুকরী রেস্টুরেন্ট কিছুতেই ছাড়বে না, কারণ 3 দিন আগেই মালিক তাকে কৌশলে ঋণ নিতে বাধ্য করেছিল। মালিক এখন ঋণের কাগজ বের করে টাকা চাইল, আর তার লোকদের আরিফকে মারধর করার নির্দেশ দিল। ভাগ্য ভালো এক ধনী নারী এসে তাদের থামিয়ে দিল। সে আরিফকে সাহায্য করে মালিককে তাড়িয়ে দিল। আরিফ যখন সেই ধনী নারীকে দেখল, সে বুঝতে পারল এটাই তার হবু স্ত্রী, কিন্তু মেয়েটি তখন তাকে চিনত না। সে আরিফকে বলল তাদের বিয়ের চুক্তি থাকলেও তারা একে অপরের কাছে অচেনা। মেয়েটি আরিফকে সেই রাতে তাদের বাড়িতে দাওয়াত দিল। রাতে আরিফ সে বস্তা ভর্তি সোনা নিয়ে ভিলার দিকে রওনা হলো। মেয়ের বাবা মা এই বিয়েতে রাজি নয়। ঘটনাক্রমে সেখানে সেই বাড়ির মালিকও উপস্থিত ছিল। সে ছোট বোনের বয়ফ্রেন্ড। মালিক অভিযোগ করল যে আরিফ টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না। ছোট বোনও মেয়েটিকে জিজ্ঞেস করল সে কেন এমন চরিত্রহীন একজনকে বাগদত্তা হিসেবে বেছে নিয়েছে। আরিফ বোঝানোর চেষ্টা করল যে মালিক তাকে ফাঁসিয়েছে। মালিক দেখল আরিফ একটা বস্তা নিয়ে এসেছে, তাই সে তাকে অপমান করে বের হয়ে যেতে বলল। ঠিক তখনই মেয়েটি আরিফের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেল। সে বলল মালিকের চেয়ে আরিফের চরিত্র অনেক ভালো, কিন্তু বাবা মা মনে করেন মালিক এক প্রভাবশালী পরিবারের উত্তরাধিকারী, আর আরিফ কেবল একজন ঋণ খেলাপি। মেয়েটি তার বাবা মাকে স্বার্থপর মনে করল, কিন্তু তার বাবা মনে করেন আরিফ তাদের পরিবারের সম্মান নষ্ট করবে। আরিফ বলল সে আসলে একজন গোপন ধনী ব্যক্তি। এটা শুনে মালিক লাথি মেরে আরিফের বস্তাটা খুলে ফেলল। ভেতরে সোনা দেখে সবাই অবাক হয়ে গেল।